আসসালামু আলাইকুম, ওয়েলকামিং ইউ টু edutubebd.com। সৃজনশীল আলোচনার ক্ষেত্রে গতির আরও একটা সৃজনশীল নিয়ে আমি আলাপ করব। এই ধরনের প্রশ্ন খুব কমনলি পরীক্ষায় আসে, যেগুলো একটু সতর্কতার সাথে দেখতে হবে। তোমরা যারা ফিজিক্স প্র্যাকটিস করছো বা ম্যাথমেটিক্সগুলোকে প্র্যাকটিস করছো, তাদের জন্য আমার এই সৃজনশীল প্রশ্নগুলোকে কিভাবে সলভ করা যায় সেই সংক্রান্ত ভিডিওর একটা আমি লিস্ট বানাবো। এর আগেও আমি ফিজিক্সের কতগুলো চ্যাপ্টারের উপরে সৃজনশীলগুলোর অ্যান্সার এবং অঙ্কগুলোর প্রশ্ন উত্তর কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারে আলাপ করেছি। তারই ধারাবাহিকতায় এরকম একটা প্রশ্ন যদি পরীক্ষায় এসে থাকে, আমরা কিভাবে চিন্তা করব। 10 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকের নল থেকে বেরিয়ে 2 সেন্টিমিটার পুরো 3টি তক্তার একটি বান্ডেলের মধ্যে প্রবেশ করলো। প্রথম তক্তা ভেদ করার পরে গুলির বেগ 20% হ্রাস পেল। এখন এই যে বন্দুক থেকে গুলি বেরোচ্ছে, তারপরে একটা কিছুর ভিতরে প্রবেশ করছে, থেমে যাচ্ছে, বেগ অর্ধেক হচ্ছে, বেশি হচ্ছে, কম হচ্ছে, এইরকম আরেকটা ক্যাটাগরি আছে যেটা অধিকাংশ ক্ষেত্রেই বলের সাথে সম্পর্কিত, কিন্তু এখানে গতি চ্যাপ্টারের আন্ডারে এটাকে আলাপ করেছি, কিন্তু এখানে বলেরও একটা সূত্রে অ্যাপ্লাই করবো আমরা জানি যে, কারণ এই সৃজনশীল দিয়ে দুই ধরনের প্রশ্ন করা যায়, গতি আঙ্গিকেও প্রশ্ন করা যায়, ইভেন বল থেকেও প্রশ্ন করা যায়। যেমন আমি যে সৃজনশীলটা করার চেষ্টা করছি, এই সৃজনশীলের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা এমন হতে পারে: জড়তা কাকে বলে, বল কাকে বলে, সাম্য বল কাকে বলে, অসাম্য বল কাকে বলে, ইভেন স্পর্শ বল বা অস্পর্শ বল কাকে বলে। তোমরা জানো যে বলের প্রকারভেদ তোমাদের বইয়ে দেওয়া আছে, যে স্পর্শের উপর ভিত্তি করে দুই ভাগ করা যায়, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। যে বলটাকে স্পর্শ করা যায় সেটা হচ্ছে স্পর্শ বল, আর যেটাকে করা যায় না সেটা অস্পর্শ বল। যেমন তাড়িৎচুম্বক বল বা দুইটা চুম্বকের মধ্যে দুইটা একই ধরনের ইসের মধ্যে মেরুর ক্ষেত্রে যে বিকর্ষণ বল, সেটা কিন্তু অস্পর্শ বল, সেটাকে টাচ করা যাচ্ছে না। বাট যেমন আমরা যদি কোনো কিছুকে টান দিই বা বল প্রয়োগ করি, সেই বলটা যেমন টাচ করা যাচ্ছে, এটা হচ্ছে স্পর্শ বল। আর সাম্য এবং অসাম্য বলের ক্ষেত্রে তোমরা জানো, সাম্য বল হচ্ছে যে দুইটা বিপরীত দিকে বল প্রয়োগ করার ক্ষেত্রে যদি লব্ধি বলটা শূন্য হয়, অর্থাৎ একটা বস্তুকে যদি এই একদিকে 15 নিউটন বলে টানা হয় এবং বিপরীত দিকে অ্যাগেইন 15 নিউটন বলে টানা হয়, তাহলে বস্তুটার কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না। তো সেটা হচ্ছে এক ধরনের সাম্য বল। আর যদি দুইটা বিপরীতধর্মী বলের ক্ষেত্রে লব্ধি বলটা শূন্য না হয়, তাহলে সেটা হবে অসাম্য বল। সুতরাং তোমরা একটু মনে রাখবে যে এই সৃজনশীলের ক্ষেত্রে যে অঙ্কগুলা দিবে গ এবং ঘতে, সেই অঙ্কগুলার কিন্তু কনসেপ্ট অলমোস্ট সিমিলার। কারণ এই ধরনের অঙ্কে গ এবং ঘতে কেমন প্রশ্ন আসতে পারে তোমরা কিন্তু অলরেডি জানো, কারণ তোমরা যারা টেস্ট পেপারটাকে অ্যানালাইসিস করেছো, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখেছো, তোমাদের কাছে একটা ধারণা আছেই যে এইরকম প্রশ্নের গ নাম্বার কোয়েশ্চেনটা হতে পারে এইরকম, যে কাঠের তক্তার বাধা দানকারী বলের মান কত, সো হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ এফ, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বুলেটটি সব কয়টি তক্তা ভেদ করতে পারবে কিনা। এখন বুলেটটি সব কয়টি তক্তা ভেদ করতে পারবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন, এটাও খুব কমন, এটা ঘ নম্বর কোয়েশ্চেনে থাকে। একটু চিন্তা করি যে এখানে এটা এক ধরনের পিস্তল, আমরা চিন্তা করে নিলাম, এখান থেকে গুলি বের হবে, এইখানে 3টা তক্তা আছে, 1 2 3, এই 3টা তক্তাকে গুলি ভেদ করবে। এই হচ্ছে মোটামুটি এক ধরনের চিন্তা ভাবনা যে 10 গ্রাম ভরের একটি বুলেট। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে আগে এনশিওর হতে হবে যে ডেটাতে কি কি জিনিস দেওয়া আছে সেটাকে আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করব। হ্যাঁ, গুলির ভর, এখানে বন্দুকের ভর দেয়া নাই। যদি গুলির ভরকে আমরা ছোট হাতের m চিন্তা করি, উইচ ইজ 10 গ্রাম। আমি আবারও বলছি, ফিজিক্সের ভরকে গ্রামে রাখা যাবে না, ওটাকে কেজিতে নিতে হবে। সুতরাং আমরা 10কে 1000 দিয়ে ভাগ করব, which is 0.01 কেজি। সুতরাং এটা হচ্ছে গুলির ভর। এবং এই গুলির ভরের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কত বেগে বেরিয়েছে, 400
মিটার পার সেকেন্ড বেগে বন্দুকের নল থেকে বেরিয়েছে 2 সেন্টিমিটার পুরো 3টি তক্তা। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। যদি আমার অঙ্কনের ক্ষেত্রে হয়তো একটু ইমব্যালেন্স আছে বা সমান সমান দূরত্ব সম্পন্ন হয়নি, বাট এখানে 3টা তক্তার প্রত্যেকটাই হচ্ছে 2 সেন্টিমিটার করে, তাহলে আলটিমেটলি এই টোটালটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এটাকে আমাকে আবার অবশ্যই মিটারে নিতে হবে, এবং এই মিটারটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 100 মিটার, সো 0.06 মিটার। সো এটা হচ্ছে আমার এস, যে বুলেটটা অতিক্রম করবে জায়গাটুকু, এটা হচ্ছে আমার এস। সুতরাং আমরা এসকে ধরে নিব 0.06 মিটার। এখন এই রকমের কথা বলার পরে ওরা কিন্তু এখানে বলে না যে থেমে গেছে বা কোনো একটা কিছু, বাট ওরা যে হিন্টস দিয়েছে, প্রথম তক্তা ভেদ করার পরে গুলির বেগ 20% হ্রাস পায়। প্রথম তক্তা ভেদ করার পর যদি গুলির বেগ 20% হ্রাস পায়, তাহলে ভিটা 20% কত? 400 মিটার পার সেকেন্ডের 20% হচ্ছে 400 ইন্টু 20 divided by 100, so this is 4, so it will be 80 meter per second। অর্থাৎ 400 মিটার পার সেকেন্ড বেগে যদি এটা প্রবেশ করে, সরি এখানে এটা ইউ হবে বিকজ এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। সো এখানে যদি প্রবেশ করে, প্রথম তক্তাটা ভেদ করার পর, প্রথম তক্তা অর্থাৎ 2 সেন্টিমিটার ভেদ করার পরে তার বেগ 20% কমেছে, অর্থাৎ 20% কমা মানে হচ্ছে 80 মিটার পার সেকেন্ড কমে যাওয়া। অর্থাৎ তার ভি হবে 400 minus 80 meter per second, which is 320 meter per second। সুতরাং গুলির বেগ 20% হ্রাস পেল, অর্থাৎ 320 মিটার পার সেকেন্ড। এই বেগটা হচ্ছে প্রথম তক্তাটা অতিক্রম করার পরে তার যে বেগ হবে। সো দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ ভি। এখন এটা যে ইউ এবং এটা যে ভি, সুতরাং এই ভিটা কিন্তু এটা 320 মিটার পার সেকেন্ড। সো হোপফুলি এই 320 মিটার পার সেকেন্ড প্রথম তক্তা অতিক্রম করার পরে বেগ। সুতরাং আমাকে এটাও বের করতে হবে যে এই বুলেটটা এই 6 সেন্টিমিটার অতিক্রম করতে পারবে কিনা। ওদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কাঠের তক্তার বাধাদানকারী বলের মান। সো এখানে জিজ্ঞেস করা হয়েছে F ইকুয়ালস টু হোয়াট, এবং আমরা জানি এই গুলিটার ভর হচ্ছে 0.01 কেজি। আমাকে মন্দন বের করতে হবে কারণ এখানে বেগ কিন্তু কমবে। সুতরাং গ কোয়েশ্চেনের অ্যান্সার আমি যদি চিনতে চাই, F ইকুয়ালস টু এম এ, সো এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। একটু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এখন এইখানে আমরা যদি v ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি এই সমীকরণটা বসায় দিই, তাহলে কি আমরা অঙ্কটা করতে পারবো কিনা? এখানে কি সময় সংক্রান্ত কোনো কিছু দেওয়া আছে? এখানে যদি সময় সংক্রান্ত কোনো কিছু না দেওয়া থাকে, সুতরাং এই সমীকরণে এই ইকুয়েশনটাকে বসানো সম্ভব না। তাহলে আমরা কিভাবে এর মানটা বের করব? আমাদের এর মানটা বের করার জন্য সূত্রটা যেটা আমার কাছে আছে এস ইউ ভি, তখন সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as যদি হয়, আমি কিভাবে এস এ ইউ ভি থেকে এর মানটাকে বের করব? আমরা জানি যে প্রথম তক্তাটা অতিক্রম করার আগে ইউ এবং পরে ভি দেওয়া আছে। সুতরাং a ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। সুতরাং ভি কত? ভি হচ্ছে 320। সো 320 স্কোয়ার মাইনাস 400 স্কোয়ার 2 ইন্টু এস হচ্ছে
কতটুকু প্রথম তক্তা সুতরাং প্রথম তক্তা হচ্ছে 2 সেন্টিমিটার সো ইট উইল বি 0.02 তার মানে প্রথম তক্তা ভেদ করার পর শেষ বেগ এবং আদি বেগ দিয়ে আমি অতটুকু অংশের মন্দন বের করব কিভাবে বের করব এখন 320 স্কয়ারকে 400 স্কয়ার দিয়ে ভাগ করে এটাকে আসবে হচ্ছে -1.44 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার সুতরাং এটা হচ্ছে আমার মন্দন এখন এটা যদি মন্দন হয়ে থাকে এই প্রথম তক্তা অতিক্রম করার পরে তার এটা যদি মন্দন হয়ে থাকে সুতরাং আমার সূত্রটা হচ্ছে F = ma m যেহেতু গুলির ভর 0.01 এটা হচ্ছে -1.44 10 টু দি পাওয়ার 6 এটা কেন মাইনাস আসলো কারণ গুলি যখন তক্তার ভিতরে প্রবেশ করবে গুলির বেগ কমবে সুতরাং এটা হচ্ছে মন্দন সুতরাং এই মন্দনটা দিয়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এখানে আসবে 14400 নিউটন অর্থাৎ এখানে জাস্ট দুইটা জিরো কমবে সো 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 4 উইল বি 14400 নিউটন সুতরাং এফ এই অঙ্কের ক্ষেত্রে এটা সো আশা করি তোমাদের জন্য এটা বুঝতে কঠিন হওয়ার কিছু নাই পরের যে অঙ্কটা সেটা হচ্ছে এটা সম্পূর্ণ অংশটাকে ভেদ করতে পারবে কিনা এই যদি সিনারিও হয় দেন আই হ্যাভ টু ফাইন্ড আউট যে এটা সম্পূর্ণ অংশটাকে ভেদ করতে পারবে কিনা সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমাকে বের করতে হবে যে এই মন্দনে আর এই আদিবেগে এই এসটা কত হয় এই এসটাকে যদি আমি বের করতে পারি এবং এটা যদি এরকম হয় যে এটা 6 সেন্টিমিটারের বেশি তাহলে কিন্তু কাঠের তক্তাকে সে ভেদ করতে পারবে আর যদি 6 সেন্টিমিটারের বেশি না হয় তাহলে কিন্তু সেটা বের করতে পারবে না তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব এটা যদি তোমাদের জন্য ক্লিয়ার হয়ে থাকে ঘ নাম্বার কোয়েশ্চেন যেটার কোয়েশ্চেনটা হচ্ছে যে কাঠের তক্তা তিনটিকে এই গুলি ভেদ করতে পারবে কিনা সো লেটস ট্রাই আমরা জানি ইউ হচ্ছে 400 এবং ভি হচ্ছে 320 মিটার পার সেকেন্ড আর এ হচ্ছে আমরা একটু আগে বের করেছি -1.44 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সো সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এখন আমি বের করতে হবে বা আমি বের করব এস কত হবে যদি এ ইউ ভি এরকম হয় সুতরাং এস হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a ভি এর মান হচ্ছে 320 স্কোয়ার মাইনাস 400 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস 1.44 10 টু দি পাওয়ার 6 এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.055 মিটার অর্থাৎ 0.0555 মিটার মানে হচ্ছে আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে আসবে 5.55 সেন্টিমিটার এখন এই মন্দনে আদিবেগ শেষবেগ ঠিক থাকলে মন্দন যদি 5.5 সেন্টিমিটার হয় সে এই 6 সেন্টিমিটারের তক্তাকে ভেদ করতে পারবে না বিকজ দিস ইজ লেস দেন 6 সেন্টিমিটার অর্থাৎ গুলিটা এখানে কোথাও এসে থেমে যাবে এখন এটা যদি তোমাদের কাছে ইজি মনে হয় তাহলে একটু খেয়াল করবা যে এই ডেটা দিয়ে কিভাবে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করা যায় সুতরাং এখানে যেহেতু গুলির বেগ 20% হ্রাস পেয়েছে 10 গ্রাম ভরের একটি বুলেট দেওয়া আছে বন্দুকের নল থেকে 2 সেন্টিমিটার পুরো তক্তা দেওয়া আছে এবং যা কিছু দেওয়া আছে সেটা দিয়ে আমরা যেভাবে অঙ্কটা করেছি সো হোপফুলি
এটা তোমাদের জন্য বুঝতে সহজ হওয়ার কথা। সো দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টারে, পরবর্তী কোনো সৃজনশীল নিয়ে। ধন্যবাদ।